হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, এই একটা ইন্টারেস্টিং কেস পাওয়া গেছে। ওই জন্য তোমাদের শেখানোর এবং দেখানোর জন্যে আমি মোবাইলে হাত দিলাম, কারণ এইসব কেস চট করে পাওয়া যায় না। এনার একদিকের ভিশনটা নষ্ট হয়ে গেছে, চোখের একদিকের ভিশন নষ্ট হয়ে গেছে। একে বলা হয় এজ ম্যাকিউলার ডিজেনারেশন বা AMD। ব্যাপারটা কি? চোখের যে রেটিনার সামনে একটি স্পট থাকে, ছোট্ট স্পট, তাকে বলা হয় ম্যাকিউলা। ওই ম্যাকিউলাটা ডিজেনারেট করে দেয়। বয়সের সাথে সাথে হয়, সাধারণত 50-এর পর থেকে যে কোনো বয়সে হতে পারে। তাই এজের সাথে সম্পর্ক বলে একে বলা হয় এজ। আর ম্যাকিউলা নষ্ট হচ্ছে বলে নষ্ট ইংরেজি ডিজেনারেশন। বয়সের সাথে সম্পর্ক, তাই বলা হচ্ছে এজ ম্যাকিউলার ডিজেনারেশন বা AMD। এর প্রথম সিমটম কি? প্রথমে আস্তে আস্তে চোখটার ভিতরে ঝাপসা দেখছে, চোখের সামনে একটা গোলাকার মতন কিছু দেখছে, আবছা দেখছে। তখনই গুরুত্ব দিলে হয়তো তাড়াতাড়ি ইমপ্রুভ হয়, কিন্তু অনেকে ওগুলো গুরুত্ব চট করে দেয় না। পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে ওই ভিশনটা পুরো নষ্ট হয়ে যায়। এবারে আস্তে আস্তে অনেকে ব্লাইন্ডনেসের দিকে চলে যায়, চোখটা নষ্টই হয়ে যায়। সেটা সময় লাগে, কারোর খুব তাড়াতাড়ি হয়, খুব বেশি হলে অনেকে 10 বছর পরেও হয়। তো ভিটামিন সি প্রচুর পরিমাণে খেতে হয়। ব্রোকলি, পালং শাক, এই সমস্ত তরকারি বেশি খেতে হয়, যাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি বেশি আছে। তো এই একটা সুন্দর কেস আমি পেলাম, তো আমি সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আচ্ছা, নষ্ট হচ্ছে, ডিজেনারেশন হচ্ছে। ডিজেনারেশন মানেই সিবিলিটিক ডিসক্রেশিয়া ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে কি অ্যান্টিসিবিলিটিক ট্রিটমেন্ট করতে হয়। এর প্রেসক্রিপশন আমি দেখাচ্ছি। দেখো, অ্যান্টিসিবিলিটিকের ফিচার খুব একটা পাচ্ছি না। মায়ের ক্যান্সার হয়েছিল। এবারে আমি ওই কেস টেকিং করতে করতে অনেক সময় ওষুধের কেস টেকিং করি, যে পার্টিকুলার অ্যান্টিসিবিলিটিক ওষুধ দেবো, কী ওষুধ আসছে, মার্কসল আসছে কিনা আমি দেখতে চাইলাম। মানে জিপটা দেখে মার্কসল মনে পড়লো। দেখো জিপটা, দেখো জিপটা দেখান আপনার মানিকবাবু, খুব বড় করে, বড়, আরও বড়, পুরো বের করুন, আরও বড়। জিপটা লার্জ অ্যান্ড ফ্লেভি কিছুটা আছে, অন্য কোনো সিমটম পাচ্ছি না। জিপটা একটু ফ্লেভি, বের করুন না, বের করুন, ডাক্তারদের দেখো। জিপটা লার্জ অ্যান্ড ফ্লেভি, বড়, থলথলে, দাঁতের দাগ তো দেখলাম না। তাহলে আমি অ্যান্টিসিবিলিটিক একটা ওষুধ দিতে চাই। মায়ের ক্যান্সার ছিল। এবারে আর ছোটোবেলায় কোনো ডিস্ট্রাকটিভ ডিজিজ ছিল কিনা জিজ্ঞাসা করতে জানলাম। আপনার ছোটোবেলায় আমি খোঁজ নিয়ে জানলাম যে ওনার জিভে ঘা হয়েছিল। আপনার জিভে ঘা হয়েছিল, কি করে সারিয়েছিলেন? তখন ডাক্তারে কি দিয়েছিল? তাহলে জিভে ঘা হয়েছিল, ওনার একটা ডিস্ট্রাকটিভ হিস্ট্রি আছে, আলসারের হিস্ট্রি, মায়ের ক্যান্সার, জিভটা এই। এছাড়া আমি মার্কসলের আর খুব একটা কিছু পাচ্ছি না। মার্কসলে দিতে চাইছি। প্রথম দিন আমি সালফার 30 2টো ডোজ দিয়েছিলাম। মিষ্টি খেতে ভালোবাসে, গরম বেশি। আপাতত কেস টেকিং অনেকটা কমপ্লিট করিনি, ভিড় ছিল। তো আজকের আমি, এছাড়া ঘাম বেশি আছে, এই সিমটমগুলো অনুমান করে আমি মার্কসল দিচ্ছি। এই কেসটা ভিশনটা কীরকমভাবে নষ্ট হয়েছে আমি একটু স্যাম্পল দেখাচ্ছি তোমাদের। ডান চোখটা বন্ধ করুন। কিছু দেখতে পাচ্ছেন? আমি একটা এই ক্যামেরাতে একসঙ্গে দুটো সাইড দেখানো যাচ্ছে না। আমি একটা জিনিস ওনাকে দেখাচ্ছি, ওষুধের শিশি দেখাচ্ছি, উনি কিছু দেখতে পাচ্ছেন না, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, তাই তো? তাহলে এইটা বলো, এই জিনিসটা আমি শিখিয়ে দিলাম, এজ ম্যাকিউলার ডিজেনারেশন। তো প্রথমে অল্প অল্প যখন ঝাপসা দৃষ্টি আছে, সাধারণ মানুষ যারা দেখছেন তারাও জেনে রাখুন, আবছা হালকা ছায়ার মতন বা শ্যাডোর মতন কিছু দেখতে পেলেই সাবধান হয়ে যাবেন যে আপনার কিন্তু ম্যাকিউলা, রেটিনার সামনে যে থাকে ম্যাকুলা নষ্ট হতে চলেছে। আর হোমিও বন্ধুদের জানাই, এরকম কেস পেলেই সঙ্গে সঙ্গে অ্যান্টিসিবিলিটিক ট্রিটমেন্ট বা অন্য ম্যাজমেটিকও লাগতে পারে, কিন্তু বেসড অন বিকজ প্রিডোমিনেন্স দেয়ার ইজ সিবিলিটিক ডিসক্রেশিয়া। যেখানে ডিস্ট্রাকশন, আমার তো ডিস্ট্রাকশন চট করে হচ্ছে না, আর একটা লোকের চট করে হচ্ছে না, ওনার হয়েছে কেন? তার মানে সিবিলিটিক ডিসক্রেশিয়া ইন দ্য ব্যাকগ্রাউন্ড।